হ্যালো, সানওয়ার মিশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বরাবরের মতোই আমাদের আজকের এই ভিডিওটা ডেফিনেটলি অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু নিউজিল্যান্ড থেকে আগে রিফিউজ হয়েছেন এবং আপনি ভাবতেছেন যে আপনার পক্ষে আর ভিসা পাওয়া সম্ভব না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক ইন্সপাইরেশন হিসেবে কাজ করতে পারে। আমাদের ছোট ভাই স্টুডেন্ট আমাদের সাবিত, ও কিন্তু ভিসা পেল গত সপ্তাহে। সো সাবিতের সবচেয়ে যে বড় বিষয়টা হচ্ছে সাবিত কিন্তু রিফিউজ হয়েছিল আরো কয় মাস আগে। সাবিত অক্টোবরেও রিফিউজ হয়েছিল নিউজিল্যান্ডে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করে। তো ওর রিফিউজ হওয়ার পরে ও কিন্তু আমাদের সানো অ্যাডমিশন ভিজিট করে এবং আমার এখনো মনে পড়ে ওই দিন যে ও আমাদের অফিসে আসছিল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, ওর সাথে কথা হলো। তো ওর ফাইল দেখে আসলে আমি খুবই হতাশ ছিলাম, কারণ এত ভালো প্রোফাইল সাবিতের। আলহামদুলিল্লাহ সাবিতের একাডেমিক ব্যাকগ্রাউন্ড কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল। ওর আইএলটিএস এর স্কোর ছিল 8.5। ওর জব ক্যারিয়ার কিন্তু অনেক বেশি সমৃদ্ধ। তো সব দিক থেকে অনেক ভালো থাকার পরেও কিন্তু ও ভিসা পায়নি। তো এই জিনিসটা আমার জন্য খুবই হতাশা ছিল যখন আমি শুনছি ওর কাছে পুরো গল্পটা। তো আমি ওকে তখন বলছিলাম যে দেখো, তোমার ভিসাটা হয়নি, এটা আসলে অনেক বেশি কষ্টের, এবং হোপফুলি যদি আমরা সুন্দরভাবে করতে পারি তো তুমি ইনশাল্লাহ দ্রুত ভিসা পেয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ ও ভিসা পেয়েছে। আমরা ওর মুখ থেকে ডিটেলস শুনবো। এর আগে আমি যেটা বলবো যে এবং ওর ভিসাটা কিন্তু একটু রেকর্ডও বলা যায়, কারণ আমরা যখন ফাইলটা সাবমিট করি তখন ছিল 18ই ডিসেম্বর। তো নর্মালি আমরা সবাই জানি ওই টাইমে কিন্তু ভিএফএস বন্ধ, নিউজিল্যান্ড ইমিগ্রেশন বন্ধ হয়ে যায়, এবং ওর রেজাল্টটা আমরা পাই কত তারিখে? ডিসেম্বর, জানুয়ারি 7। তার মানে হয়তো খুব বেশি হলে 8 থেকে 9 কর্মদিবসের মধ্যেই কিন্তু আমরা ভিসাটা পেয়েছি, হ্যাঁ, এবং উইদাউট ইন্টারভিউ। হ্যাঁ, তো সব দিক থেকে পারফেক্ট ছিল। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। তো আমি সাবিতের কাছ থেকে ওর ছোট্ট একটা ইন্ট্রোডাকশন প্লাস ওর পুরো জার্নিটা কেমন ছিল, কোন জায়গাটা বেশি ফোকাস করা হয়েছে বলে ওর মনে হয়, তো এই বিষয়গুলো আমি সাবিতের কাছ থেকে জানবো। হ্যাঁ সাবিত, বলো। হ্যালো এভরিওয়ান, আমার নাম সাবিত। আমি নর্থ সাউথ থেকে 2016-তে বিবিএতে গ্রাজুয়েট করি। তারপরে আমি গত 7.5 বছর আমাদের একটা লোকাল নামকরা ব্যাংকের কাজ করেছি। এখন আমি প্রথমবার যখন নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করি, আমার যে এজেন্সিটা ছিল, আমি নাম বলবো না তাদের, বাট তারা আসলে আমাকে গাইড করে, মানে আমাকে জিনিসটা হলো যে আমিকে নিজেও ঠিকমতো বুঝায় নাই, তারা নিজেরাই পুরোটা লিড নিয়ে নিয়েছিল। তো আমি বিং এ ফার্স্ট টাইম অ্যাপ্লিকেন্ট, আমিও আসলে অত বেশি মাথা ঘামাই নাই। সো আমিও তাদেরকে ট্রাস্ট করছি, তাদেরকে সব ডকুমেন্ট যখন যেটা চাইছে দিছি, এন্ড সব সাপোর্ট দিছি, ফলো আপ করছি এন্ড এভরিথিং। ভিসা অ্যাপ্লিকেশনটা করতে বেশ সময় নিছে তারা। তো আমি ভাবছিলাম যে আশা করি ভালো কিছু হবে। অ্যাপ্লিকেশনটাও করা হয়েছে, করার পরে আমি ফলো আপ করেছি, ইভেন পোর্টালে গিয়েও আমি নিজে চেক করে দেখেছি। কিন্তু কোনো কারণে আমার ভিসাটা অনেক দেরি হয়েছে, মানে কোনো রেসপন্স আসতেই অনেক দেরি হয়েছে। পরে যখন ফাইনাল রেসপন্স পেলামই, তখন দেখলাম আসলে ভিসাটা ডিক্লাইন হয়ে গেছে। তখন আসলে আমি প্রচণ্ড হতাশ হয়ে পড়ি যখন আমি ওই মেইলটা বা ওই লেটারটা দেখি, মানে, এবং লেটারটার রিজনিংটা আমার কাছে সবচেয়ে অবাক লাগছিল যে ওখানে বলা হয়েছিল আমার সাফিসিয়েন্ট ফান্ড নাই, যেখানে আমি বিভিন্ন জনের সাথে কনসাল্ট করে, যারা গিয়েছে শুধু নিউজিল্যান্ড না, অস্ট্রেলিয়া, কানাডা আর বিভিন্ন দেশে, তাদের সাথে কনসাল্ট করে আমার মতে আমি একটা ভালো সাফিসিয়েন্ট, ইভেন মোর দেন সাফিসিয়েন্ট একটা যথেষ্ট ভালো ফিগারই আমি আসলে শো করেছিলাম, যেটা আমার মাস্টার্স, আমার থাকা খাওয়া সহ এন্টায়ার 2 বছরের প্রোগ্রাম প্লাস আমার রিটার্ন টিকেট সবকিছুই কভার করতো। বাট তারপরেও ইমিগ্রেশন অফিসার বেসিক্যালি আমাকে ডিক্লাইন করে দেয়। তো এরপরে আসলে আমি প্রথমে কয়েকদিন তো কি করব বুঝতে পারছিলাম না। পরে আমি বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে, এবং মানে এরকম বিভিন্ন জায়গায় ফেসবুকে বলেন আর বিভিন্ন জায়গায় খোঁজ খবর দিতে থাকি কার সাথে যোগাযোগ করলে এটা একটা সমাধান পাওয়া যাবে বা কি। তো এই এমত অবস্থায় সানওয়ে অ্যাডমিশন, আসাদ ভাইয়ের একটা অ্যাড বেসিক্যালি আমার প্রোফাইলে আসে। সেটা দেখে, ওনার ওই ভিডিওটা দেখে আমার কাছে জিনিসটা বেশ ভালো মনে হলো। তো আমি তারপরে সাথে সাথে ওই অ্যাড থেকে নাম্বার নিয়ে আমি আসাদ ভাইকে একটা ফোন দিই, আসাদ ভাইয়ের রিসেপশনে ফার্স্টে ফোন দিই। তো রিসেপশন থেকে যখন কেসটা আসাদ ভাই পর্যন্ত যায়, তখন আসাদ ভাই নিজের থেকেই আমাকে ফোন দেয় যে আসলে আপনার কেসটা খুবই ইউনিক, আপনি আসেন, আপনার সাথে আমি যোগাযোগ করি, এবং ইমিডিয়েটলি আমাকে অ্যাপয়েন্টমেন্টটা দেন, যেটা পরের দিনই ছিল।
তো বলে রাখা ভালো, আমার অফিস গুলশান এবং ছিল, এবং আমার আসাদ ভাইদের অফিস যেটা সানু অ্যাডমিশনস অফিস হলো ধানমন্ডিতে। তো আমি যেদিন আসি আমি বলেছিলাম যে আমার অফিস আছে, আমি অফিস শেষ করে আসবো। আসাদ ভাই বলছে কোনো সমস্যা নেই, আপনি আসেন। তো আমার আসতে আসতে দেখা গেছে প্রায় 8টা 8:30 মতো বেজে গেছিল। আসাদ ভাই জাস্ট আমার জন্যই অফিস খুলে বসেছিল যে আমার সাথে দেখা করবেন এবং কথা বলবেন, যেটার জন্য আমি এখনো প্রচন্ড গ্রেটফুল, এবং যেটার কারণে বেসিক্যালি সানভের সাথে কাজ করতে আমার আসলে ইন্টারেস্টটা জাগছে। এবং আসাদ ভাইকে যখনই আমি আমার প্রোফাইল বললাম এভরিথিং, উনি আমার পোর্টালের অ্যাক্সেসটা ছিল, যে ডিক্লাইন টিচার পোর্টালের অ্যাক্সেস দেওয়ার সাথে সাথে উনি জাস্ট 2টা ডকুমেন্ট দেখে বললো যে আপনার আসলে ফাইলে এই সমস্যা। তো যে জিনিসটা আসলে আমার কাছে খুব অবাক লাগছে, কারণ মানে জিনিসটা আসলে যেটা হয়েছিল যে বেসিক্যালি আপনার খালি ফান্ডস থাকলেই হবে না, সেই ফান্ডটাকে আপনি লেজিটিমেট সোর্স থেকে আর্ন করেছেন কিনা, বা আপনার যে স্পন্সর সে লেজিটিমেট সোর্স থেকে আর্ন করেছে কিনা, বা ওগুলা কি কোনো মানে কিভাবে টাকাটা পেয়েছেন, শুধু যে টাকা আছে দেখাতে হবে না, আপনি কিভাবে টাকাটা পেয়েছেন এটাও দেখানো ইকুয়ালি ইভেন অনেক সময় আরো বেশি জরুরি। এই জিনিসটা আসলে আমার আগের এজেন্সিটাও আমাকে কখনো বলে নাই, বললে হয়তো আমি নিজের থেকেই ওটা সাজা দিতাম তাদেরকে, তারা নিজেরাই করার চেষ্টা করছে, এবং যখন সাবমিট করেছে তখন আসলে অনেক বেশি গ্যাপ রেখে সাবমিট করেছিল, যে কারণে আমার প্রথমবার ডিক্লাইনটা হয়েছিল। তো আসাদ ভাইয়ের বদলতে আসাদ ভাই আমাকে 2টা সাজেশন দিল, যে এক হলো তোমার ইউনিভার্সিটিটা পাল্টাও, বিকজ তোমার যে রেজাল্ট, তুমি আরো বেটার ইউনিভার্সিটি, মানে তুমি আরো বেটার ইউনিভার্সিটি, নিউজিল্যান্ডে আরো বেটার ইউনিভার্সিটিতে পড়তে পারার ক্যাপাসিটি রাখো। সো আমি অ্যাপ্লাই করলাম ওনার থ্রুতেই, ওইটাও বেশ আসলো আর কি, ওটাও আসতে একটু সময় লাগছিল বাট আসছে। তারপরে তো আমরা ভিসা অ্যাপ্লাই করলাম। তো আসাদ ভাই যে জিনিসটা ভালো, আসাদ ভাই আপনাকে ফুল প্রসেসটাতে ইনভলভ করবে, এবং আপনি এভরি স্টেপে জানবেন কি হচ্ছে না হচ্ছে, এবং কনস্ট্যান্ট কমিউনিকেশনের মধ্যে থাকে, এবং প্রত্যেকটা জিনিস আপনাকে লজিক্যালি বোঝানোর চেষ্টা করবে, সো দ্যাট মানে আপনি জানেন যে আপনার, এবং মানে আপনি যখন অ্যাপ্লাই করবেন, সাবমিট করবেন, আপনি আসাদ ভাই আপনাকে যেভাবে বুঝেছে, আপনি যদি জেনুইনলি বুঝে থাকেন, আপনিও বুঝবেন যে আপনার ভিসাটা আসতে পারে কি না পারে। যদিও আমার একটু রিস্ক ছিল, বিকজ আমার একটা ডিক্লাইন ছিল, তো ওই কারণে হয়তো আমি 100% শিওর ছিলাম না, বাট অ্যাজ আ ফার্স্ট টাইমার আপনি যদি লাকি এনাফ হন ওনার সাথে কাজ করতে, কাজ করেই আপনি বুঝতে পারবেন যে আপনি একটা জেনুইন লোক বা জেনুইন পার্টি যেটাই বলেন, বা জেনুইন কনসালটেন্টের সাথে কাজ করছেন। কারণ এই ইন্ডাস্ট্রিতে আসলে অনেক ধরনেরই লোক কাজ করে, যেটা আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স করেছি, সে কথা না বলি, ভালো কথাই বলি। তো আমি রিয়েলি গ্রেটফুল আসাদ ভাইয়ের কাছে, কারণ উনি আসলে জিনিসটা মানে ইট ওয়াজ এ ড্রিম অফ মাইন্ড, এবং উনি মানে এমন একটা জায়গা থেকে জিনিসটা ঘুরায় নিয়ে আসছে যেটা আসলে আমি হয়তো ভাবছিলাম হবেই না। তো এখন আর কি, থ্যাংক ইউ আসাদ ভাই, আশা করি তোমাকে আমাদেরকে চুজ করার জন্য। হ্যাঁ, ফিউচারে ইনশাল্লাহ মানে আমার অন্য কেউ যদি হয় আমি অলওয়েজ তাদেরকে রেফার করবো, ইনশাল্লাহ আসাদ ভাইয়ের সাথে কাজ করার সুযোগ হবে। থ্যাংক ইউ সাবিত, আমাদের সম্পর্কে এত ভালো বলার জন্য। সো এখানে সবচেয়ে আমরা অনেক গ্রেটফুল ছিলাম সাবিতের প্রতি, কারণ সাবিতের সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা ছিল, ওকে আমরা যেভাবে বলছি যে দেখো তোমার ডকুমেন্টসগুলো এইভাবে করতে হবে, ওর কিন্তু সবই ছিল, এবং ও যেটা বললো, ও অনেক জেন্টেল এবং অনেক বেশি পজিটিভ বিধায় অনেক পজিটিভভাবে সব কিছু বললো, যেটা হচ্ছে যে ওর কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডকুমেন্ট আছে ওর সোর্স অফ ফান্ড প্রুফ করার জন্য যা যা দরকার, কিন্তু এখানে মেন ইস্যুস হচ্ছে ও আসলে জানতো না যে এইগুলা লাগবে। তো আমরা ডে 1 থেকে যেটা শুরু করছিলাম, এবং আমার প্রথম কথাটাই ছিল সাবিতকে যে তোমার এত সুন্দর প্রোফাইল, আমি যদি ভিসা না করাতে পারি এটা আসলে অনেক বেশি লজ্জার হবে, এবং আমি বিশ্বাস করি যে তোমার ভিসা ইনশাল্লাহ হবে, অবশ্যই সব কিছুর মালিক আল্লাহ, বাট আমাদের যে এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হচ্ছিল যে ওর ভিসা হবে ইনশাল্লাহ। তো সোর্স অফ ফান্ডের জন্য সাবিতের সবচেয়ে প্লাস পয়েন্ট ছিল কি, ওকে যখন আমি কিছু বলতাম যে এই ডকুমেন্টসটা লাগবে বা এইটা এইভাবে করতে হবে, ও কিন্তু ওই জিনিসটা নিয়ে, ওর অফিস ছিল, অফিসের পাশাপাশি কিন্তু ওই এইটা নিয়েই পড়ে থাকতো। হ্যাঁ, দেখা গেছে ওকে আমি বলছি যে এইটার 10টা ছবি দেওয়া লাগবে, ও কিন্তু দেখা গেছে 30টা ছবি দিয়ে ফেলছে আমাকে, দিয়ে বলছে ভাই আপনি এখান থেকে দ্রুত একটু চুজ করেন। তো এইভাবে, এবং ওর প্রত্যেকটা ব্যাপার ও টাইম নিয়ে ইভেন আমার মনে আছে যখন আমরা ওর ভিসা ফাইল লঞ্চ করি, ওই দিনটায় এসওপি নিয়ে আমরা কিন্তু পুরো একটা দিন পার করছি। হ্যাঁ, দেখা গেছে ওর অফিস ফেলে চলে আসছে, এসে এসওপি নিয়ে পড়েছিল, এখানে চেঞ্জ, ওখানে চেঞ্জ, এখানে চেঞ্জ, ও অনেক বেশি সিরিয়াস ছিল সব ব্যাপারে, যে কারণে কিন্তু আজকের এই দিনটা আমরা শেয়ার করতে পারতেছি আপনাদের সঙ্গে। সবাই সাবিতের জন্য দোয়া করবেন। ও অ্যাকচুয়ালি ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটনে যাচ্ছে,
অবভিয়াসলি ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন নিউজিল্যান্ড, এবং ওর সাবজেক্টটাও অনেক ইউনিক একটা সাবজেক্ট, যেটা ওর ক্যারিয়ারের সঙ্গে সম্পূর্ণ ম্যাচ করে, ওর ফিউচার প্ল্যানের সঙ্গে ম্যাচ করে, যেটা এসওপিতে খুব ফাইনভাবে দেয়া খুব জরুরি ভিসা হওয়ার জন্য। সো সর্বোপরি ওর আব্বু আম্মুর মারাত্মক একটা সাপোর্ট ছিল, কারণ রেসপন্সর ছিল ওর আব্বু, এবং ওর আব্বুর এইখানে উনি হয়তো এখানে আমাদের সাথে নেই, কিন্তু ইনভিজিবলভাবে ওনার পুরো সাপোর্টটাই, কারণ যেহেতু ওর আব্বুর স্পন্সর, তো সেই ক্ষেত্রে আঙ্কেলের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ, কারণ আঙ্কেল যেভাবে ওনার ডকুমেন্টসগুলো, ওনার যে জব বা ওনার যে কর্ম যে জায়গায় উনি আসেন, প্রত্যেকটা জায়গা থেকে উনি চেষ্টা করছেন খুব ফাইন করে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো মূলত অল ক্রেডিট গোজ টু আঙ্কেলই অ্যাকচুয়ালি পুরো জিনিসটার দাবিদার, কারণ সোর্স অফ ফান্ড ওনার জন্যই এত সুন্দর হয়েছে। তো সবাই সাবিতের জন্য দোয়া করবেন, আর সবাইকে বলবো যে সানওয়ে অ্যাডমিশনে আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে দুইটা জিনিসের উপর ফোকাস করি। প্রথমত হচ্ছে আপনার সোর্স অফ ফান্ড, আর সেকেন্ডটা হচ্ছে আপনার এসওপি। তো সোর্স অফ ফান্ডটা যদি আপনার খুব নাইস না হয়, সেই ক্ষেত্রে কোনোভাবেই আপনি ভিসা পাবেন না, এ বিষয়ে গ্যারান্টি আছে। গ্যারান্টি কোনো ব্যাপারে নেই, বাট এটার ব্যাপারে আছে। আর সেকেন্ড থিং হচ্ছে আপনার এসওপি। আর একটা ব্যাপার যেটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার কোনো গ্যাপ না থাকা। তো গ্যাপ থাকলে ডেফিনেটলি আমরাও ফাইল নেই না, তো সেই ক্ষেত্রে গ্যাপও থাকা যাবে না। আপনার একদিনের গ্যাপও কিন্তু ম্যাটার করে নিউজিল্যান্ডের ক্ষেত্রে। সো নেক্সট জুলাই ইনটেকের জন্য যদি কেউ মনে করেন যে হ্যাঁ আপনি ট্রুলি একটা খুব সুন্দর করে ফাইল সাবমিট করতে যাচ্ছেন, প্রসেস করতে যাচ্ছেন, এবং ইনশাল্লাহ ভালো কিছু করার প্ল্যান করতেছেন, তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনি সানওয়ে অ্যাডমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সাবিত কিন্তু আমাদের সঙ্গে বসে আছে, ও কিন্তু কখনোই আমাদের অফিসে কোনো ধরনের কোনো পেমেন্ট, বা ও কিন্তু আজকে আমার সাথে মানে বিদায় নিতে আসছে আর কি। তো দেখা গেছে যে কোনো ধরনের কোনো পেমেন্ট কিন্তু আমাদের সাথে ওর হয়নি, মানে আমরা কিন্তু নো সার্ভিস চার্জ ছিল ওর সাথে কমিটমেন্ট, সেটাইও মেনটেন করছে। এখনও আমাদের কাজ একটু বাকি আছে, ওর ওয়াইফ এবং ওর বাচ্চার বেবির ভিসার ব্যাপারটা এখনও প্রক্রিয়াধীন রয়েছে। তো সবাই ওদের জন্য দোয়া করবেন। তো সাবিত কিছু বলো। তো গাইজ, আমি যেটা আগেও বলছি আবারও বলবো যে নিউজিল্যান্ড, মানে আমার বিভিন্ন ফ্রেন্ডরা বিভিন্ন দেশে গেছে। সো নিউজিল্যান্ডে যেটা বুঝলাম যে নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশনটা একটু বেশি ট্রিকি, একটু সময় বেশি নেয় এভরিথিং। তো আই উড সাজেস্ট এভরিওয়ান যে আসাদ ভাই ইজ ভেরি ওয়েল এক্সপিরিয়েন্সড, অ্যান্ড আপনার নির্দ্বিধায় ওনার উপর ট্রাস্ট করতে পারেন। এবং আপনার যদি টার্গেট থাকে নিউজিল্যান্ডে যাওয়া এবং নিউজিল্যান্ডে সেটেল ডাউন করার, তাহলে অবশ্যই 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 সানওয়ে অ্যাডমিশনসে একবার হলেও আগে যোগাযোগ করে নেবেন। পরে আপনি কি ডিসাইড করেন সেটা ঠিক আছে, বাট অ্যাটলিস্ট একবার হলেও ওনার সাথে কথা বলে নেবেন। থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ।